নমস্কার ফ্রেন্ডস, তোমাদের সকলকে এই ইউটিউব চ্যানেল কম্পিটিশন ব্লুপ্রিন্টে স্বাগত জানাই। পার্সেন্টেজের প্রথম ক্লাসে আমরা শিখেছি যে কিভাবে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কিংবা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্ট করা যায় এবং কিছু বেসিক ফ্র্যাকশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কেন কনভার্ট করছি সেই সব সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করেছি। তো যারা প্রথম ক্লাসটিকে দেখোনি তো অবশ্যই ভালো করে প্রথম ক্লাসটিকে দেখে নেবে। চলো আজকে নতুন কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে পি এর বেতন কিউ এর বেতন থেকে 25% বেশি, তাহলে কিউ এর বেতন পি এর বেতনের থেকে শতকরা কত কম। তাহলে প্রথমে কি করব, এই যে 25%-এর ভগ্নাংশে কনভার্ট করার জন্য কি করি আমরা অ্যাকচুয়ালি 25 আর পার্সেন্টেজের জন্য নিচে 100 লিখি। তাহলে কত হচ্ছে, কাটাকাটি করলে 25 একে 25, 4 25-এ 100। তাহলে আমরা কি জানি 25%-এর ভগ্নাংশ হয় 1/4। এই যে 25, এই যে বেসিক ফ্র্যাকশনগুলো যেগুলো রয়েছে এটা আমরা অলরেডি প্রথম ক্লাসে আলোচনা করেছি। তো অবশ্যই প্রথম ক্লাসটিকে ভালো করে দেখে নাও। তাহলে প্রথম কোশ্চেন কি হচ্ছে যে কিউ এর বেতন পি এর বেতনের থেকে শতকরা কত কম। তাহলে আমরা কি করব, এখানে কি আছে পি এবং কিউ। পি এর বেতন কিউ এর থেকে 25% বেশি, তাহলে পি এর বেতন কিউ এর থেকে, তাহলে কিউ এর বেতন যদি 4 ইউনিট হয় তাহলে 4-এর 25% কত হয়, 1 হয়। তাহলে কিউ এর বেতন যদি 4 ইউনিট হয় তাহলে পি এর বেতন হবে তার থেকে 25% বেশি, মানে 1 বেশি। তাহলে পি এর বেতন হচ্ছে 5 ইউনিট। কি বলা আছে যে কিউ এর বেতন পি এর বেতনের থেকে শতকরা কত কম। তাহলে কিউ এর বেতন কত হচ্ছে 4 ইউনিট, পি এর বেতন কত 5। তাহলে কত কম হচ্ছে, কিউ এর বেতন পি এর থেকে কত কম হচ্ছে, কত কম 1 কম। তাহলে 1 কম কততে, 5-এর মধ্যে। তাহলে পার্সেন্টেজের জন্য কি করি আমরা, পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ করব। তাহলে কত হচ্ছে, আচ্ছা একটা জিনিস, যদি আমরা এই যে 1/5, এই যে 1/5 যে বেসিক ফ্র্যাকশনগুলো রয়েছে সেগুলো যদি আমাদের মনে থাকে তাহলে এই 100 দিয়ে গুণ না করে ডাইরেক্ট আমরা এই ফ্র্যাকশন যেটা আছে যে 1/5 এর পার্সেন্টেজ ভ্যালু কত হয়, 1/5 সমান হচ্ছে তোমার 20%। তাহলে এখান থেকে ডাইরেক্ট তার জন্য আমরা বলছি যে প্রত্যেকবার কি করব, যে এই যে বেসিক ফ্র্যাকশনগুলো রয়েছে যে 1/2, 1/3, 1/4, এই বেসিক ফ্র্যাকশনগুলো যেগুলো আমরা অলরেডি প্রথম ক্লাস আলোচনা করেছি সেগুলো ভালো করে একবার মনে রাখলে কি হবে, যে প্রত্যেক যে এই যে কোশ্চেনগুলো করতে আমাদের টাইম বাঁচবে আর কি, যাতে আমরা পরীক্ষার হলে কি করতে পারি, টাইমটাকে সেভ করতে পারি। নেক্সট কোশ্চেন হচ্ছে যে এ এর মান বি এর থেকে 25% কম। কি করব, প্রথমে কি করব, এই যে 25%-এর ভগ্নাংশ কত হয় 1/4। তাহলে এ এর মান বি এর থেকে 25% কম, এ এবং বি আছে। তাহলে এ এর মান বি এর থেকে 25% কম। তাহলে বি এর মান যদি 4 হয় তাহলে 4-এর 25% কত হয় 1। তাহলে 4-এর 25% কত হচ্ছে 1। তাহলে 4-এর থেকে কত কম হচ্ছে, 1 কম, মানে কত হবে 4 - 1, মানে এ এর মান হচ্ছে 3। কি বলা আছে যে বি এর মান এ অপেক্ষা বি এর মান এ অপেক্ষা, তাহলে বি এর মান এ অপেক্ষা কত বেশি হচ্ছে, এর মান হচ্ছে 3, বি এর মান হচ্ছে 4। তাহলে কত বেশি, 1 বেশি। তাহলে 1 বেশি কততে, এর মান কত 3, তাহলে 3-এর মধ্যে 1 বেশি। তাহলে পার্সেন্টেজের জন্য কি করব,
100 দিয়ে গুণ করব, কিংবা যদি আমরা প্রথম ক্লাস করে থাকি ভালো করে, তাহলে আমরা ডাইরেক্ট এই যে ফ্র্যাকশন ভ্যালু রয়েছে 1/3, তাহলে 1/3 সমান পার্সেন্টেজে কনভার্ট করলে কত হয়, 33:1/3%। তাহলে কত পার্সেন্ট বেশি হবে, বি এর মান এ এর থেকে শতকরা কত বেশি হবে, 33.1/3% বেশি হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে 1/20 হলো 2/80 এর কত পার্সেন্ট, যার বলবে সেটা সবসময় হবে নিচে। তাহলে 1/2 এর কি বলেছে, 1/2 এর 2/8, তাহলে 2/8 সবসময় কোথায় হবে, নিচে হবে। তাহলে এটাকে যদি আমরা এটাকে কি লিখতে পারি, যে 1/2 এই যে ডিভাইড যেটা হচ্ছে সেটাকে আমরা যদি মাল্টিপ্লাই আকারে লিখি, অর্থাৎ গুণ আকারে যদি লিখি, তাহলে কি হবে, যে নিচের যেটা থাকছে সেটা চলে যাবে উপরে, আর উপরে যেটা আছে 2 যেটা থাকছে সেটা চলে যাবে নিচে। তাহলে কত হচ্ছে, 2 দিয়ে কাটলে হচ্ছে 4, 2 দুগুণ 4। আচ্ছা, পার্সেন্টেজের জন্য কি করব, পার্সেন্টেজের জন্য আরও 100 দিয়ে গুণ করব। তাহলে কত হচ্ছে, 200। তাহলে কত হবে এটা, 200%। আচ্ছা, নেক্সট হচ্ছে এ এর 20%, বি এর 50% হয়, তবে বি এ এর শতকরা কত। তাহলে এ এর মানে হচ্ছে গুণিত এ এর 20% সমান বি এর মানে হচ্ছে গুণিত বি এর 50%। আচ্ছা, এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আমরা কি জানি, যখনই কোনো কিছুর পার্সেন্টেজ, ধরে নাও এ পার্সেন্ট মানে কি হচ্ছে, যে এ পার্সেন্টেজ মানে কি লিখি আমরা নিচে 100। তাহলে এখানেও কি হবে, যদি আমরা পার্সেন্টেজটাকে তুলি তাহলে নিচে এখানে 100 হবে, এবং যদি এই পার্সেন্টেজটা তুলি তাহলে নিচে 100 হবে। তো এই যে 100 কেটে যাবে, নিচে যেটা 100 আছে আর এখানের 100 কেটে যাবে। এরকম না করে আমরা কি করতে পারি, ডাইরেক্ট আমরা কি করব, পার্সেন্টেজ দিয়ে পার্সেন্টেজ কাটবো, 0 দিয়ে 0 কাটবো। তাহলে কত হচ্ছে, 2a ইকুয়ালস টু কত হবে, 5b। 2a ইকুয়ালস টু হচ্ছে 5b। কোশ্চেনে কি আছে, যে বি এ এর শতকরা কত, বি এ এর, তাহলে এ এর বলছে মানে এ সবসময় হবে নিচে, যার বলবে সেটা সবসময় হবে নিচে। তাহলে আমরা কি লিখতে পারি, যে এই এ যেটা থাকছে সেটা নিয়ে আসবো কোথায়, বি এর নিচে। তাহলে হবে কত, 2। আচ্ছা, যেটা গুণ আকারে থাকছে, বি এর সাথে 5 কি আছে, গুণিত আকারে আছে, সেটাকে যদি লেফট সাইডে নিয়ে আসি তাহলে কত হচ্ছে, 2/, তাহলে ভাগ হবে, এদিকে চলে যাবে b/a। তাহলে এই যে 2/5, তাহলে 2/5, এই 2/5 পার্সেন্টেজ করার জন্য কি করব, 100 দিয়ে গুণ করব, কিংবা যদি আমরা প্রথম ক্লাসটাকে ভালো করে দেখে থাকি তাহলে আমরা এই যে 2/5 এর ফ্র্যাকশন এর পার্সেন্টেজ ভ্যালু কত হয়, 2/5 এর পার্সেন্টেজ ভ্যালু কত হয়, 40%। এটা কি করে করছি, যে এই যে বেসিক যে ফ্র্যাকশনগুলো রয়েছে এটা যদি আমাদের ভালো করে জানা থাকে, যেমন 1/5 সমান কত জানি, 1/5 20%-এর সমান। তাহলে 2/5 সমান কত হবে, এই যে 1/5কে কত দিয়ে গুণ করা আছে, 2 দিয়ে গুণ করা আছে, তাহলে রাইট সাইডেও আমরা কি করব, 2 দিয়ে গুণ করলে কত হবে, 40%। তাহলে ডাইরেক্ট এই যে 2/5কে 40% লিখতে পারবো। নেক্সট কোশ্চেন হচ্ছে, যে এ এর আয়ের 40%, বি এর আয়ের যদি 4/3 হলে
এ এবং বি এর আয়ের অনুপাত কত হবে? তাহলে এ এর 40%, তাহলে 40%টাকে আমরা কি লিখতে পারি? 40% এর ভগ্নাংশ কত হয়? 40%-এর ভগ্নাংশ হচ্ছে তোমার 2/5। তাহলে 40%কে না লিখে ডাইরেক্ট আমরা কি করব? 40%-এর ভগ্নাংশ কত হয়? 2/5। এইভাবে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ এবং পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন, এই যে ভ্যালুগুলো আছে এগুলো যদি আমাদের মনে থাকে তাহলে বারবার সময় না লাগিয়ে কি করতে পারি আমরা, যে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন বারবার কনভার্ট না করে কি করব, ডাইরেক্ট তাদের যে ফ্র্যাকশন ভ্যালু আছে সেগুলোকে পুট করব। তাহলে বি এর আয় কত? বি এর আয়ের কত হচ্ছে 4/3। কি বলা আছে? এ এবং বি এর আয়ের অনুপাত কত হবে? আচ্ছা, 2 দিয়ে কি করতে পারে? 2 দিয়ে এটাকে কাটতে পারে, 2 দুগুণে 4। তাহলে এ বাই কত হচ্ছে? a/5 সমান কত হচ্ছে? 2b/3। এরপর কি করব? এ এবং বি এর আয়ের অনুপাত বার করতে বলেছে। তাহলে এ এবং বি এর অনুপাত কত হবে? কি করব? এ বাই এই যে 2 যেটা, বি যেটা আছে, বি গণিত আকারে আছে, যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি তাহলে কি হবে? সেটা ভাগ হয়ে যাবে, সমান 5 নিচে লেফট সাইডে কি আছে? ডিভাইড আকার আছে, সেটাকে যদি রাইট সাইডে নিয়ে যাই তাহলে কত হচ্ছে? 2 × 5/3। তাহলে এ বাই বি সমান কত হচ্ছে? 10/3। তাহলে এ এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 3। তাহলে এ এবং বি এর অনুপাত কত দাঁড়াচ্ছে? 10:3। তাহলে এ এবং বি এর আয়ের অনুপাত হচ্ছে 10:3। নেক্সট হচ্ছে এ টাকার 30%, বি টাকার 40% হয়, তাহলে বি টাকা এ টাকার শতকরা কত? এ টাকার 30% সমান বি টাকার 40%। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? যে পার্সেন্টেজ থেকে ডাইরেক্ট পার্সেন্টেজ কাটবো, 0 দিয়ে 0 কেটে দেব। তাহলে কত হচ্ছে? 3a = 4b। কি বলা আছে? বি টাকা এ টাকার, তাহলে কার বলছে? এ এর বলছে। তাহলে এটা সবসময় কি করার চেষ্টা করব? যার বলবে সেটাকে নিচে আনার চেষ্টা করব। তাহলে এ যেটা থাকছে সেটাকে আমরা কোথায় নিয়ে যাব? এটাকে নিয়ে যাব বি এর নিচে। তাহলে কত হবে? 3, আচ্ছা, = কি হচ্ছে? b/a। এই যে 4 যেটা থাকছে সেটাকে নিয়ে আসবো কোথায়? যেহেতু গুণ আকারে আছে, সেটা যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি তাহলে কি হবে? ভাগ আকারে চলে যাবে। তাহলে 4 কত হচ্ছে? b/a = 3/4। যদি আমাদের বেসিক ফ্র্যাকশনগুলো জানা থাকে তাহলে আমাদের কি সুবিধা হচ্ছে দেখো, যে 1/4 জানি আমরা কত? 25%। তাহলে 3/4 1/4কে কত দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে? এদিকে 3 দিয়ে। তাহলে 25কেও কি করব? 3 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে কত হচ্ছে? 75%। তাহলে বি টাকা এ টাকার এই যে ফ্র্যাকশন যেটা আছে সেটাকে আমরা ডাইরেক্ট কি লিখতে পারি? আমরা 75%-এর সমান লিখতে পারি। তাহলে বি টাকা এ টাকার কত পার্সেন্ট হচ্ছে? 75%। নেক্সট হচ্ছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 20% এবং 60% বেশি হলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত? তাহলে এক্ষেত্রে কি করব আমরা? প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা। তাহলে তৃতীয় সংখ্যাটা যদি 100 হয় তাহলে প্রথম সংখ্যা তার থেকে কত পার্সেন্ট বেশি? 20% বেশি। তাহলে 20% বেশি মানে প্রথম সংখ্যাটা হয়ে যাবে 120।
দ্বিতীয় সংখ্যাটা কত পার্সেন্ট বেশি? 60% বেশি। তাহলে 60% কত হবে? 160। তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত? তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত যার বলবে সেটা সবসময় হবে নিচে। তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা হচ্ছে কত? 160। তাহলে পার্সেন্টেজের জন্য কি করব আমরা? 100 দিয়ে গুণ করব। কাটাকাটি করো, 0 দিয়ে 0 ক্যান্সেল, 4 দিয়ে 4 3 12, 4 5 4 4 16। তাহলে কত হচ্ছে? 3/4 ইন্টু 100। তাহলে এই যে আমাদের এই ফ্র্যাকশন ভ্যালু যদি জানা থাকে 3/4 সমান কত হয়? 3/4 ইন্টু 100। তাহলে কত হচ্ছে এটা? 75%। তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত হচ্ছে? এটা 75%। নেক্সট হচ্ছে যে দুটি দ্রব্যের মূল্য তৃতীয় একটি দ্রব্যের মূল্য অপেক্ষা যথাক্রমে 60% ও 20% কম। তাহলে প্রথম দ্রব্যটি দ্বিতীয় দ্রব্যের মূল্যের শতকরা কত? তাহলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দ্রব্যের মূল্য, তাহলে তৃতীয় দ্রব্যের মূল্য যদি 100 টাকা হয়, তাহলে প্রথম দ্রব্যের মূল্য তার থেকে 60% কম, মানে কত হচ্ছে? 60 কম। যদি 60 কম হয় তাহলে কত হচ্ছে? 100 থেকে 60 কমালে কত হবে? হচ্ছে 40। দ্বিতীয়টি কত কম? 20% কম। তাহলে 20% কম মানে কত কম হবে? 100 থেকে 20 কম মানে হচ্ছে তোমার 80। কোশ্চেনে কি আছে? যে প্রথম দ্রব্যটি দ্বিতীয় দ্রব্যের মূল্যের শতকরা কত? প্রথম দ্রব্যটি দ্বিতীয় দ্রব্যের, তাহলে প্রথম দ্রব্যটির মূল্য দ্বিতীয় দ্রব্যের, তাহলে প্রথমটির মূল্য কত হচ্ছে? 40। দ্বিতীয়টির যার বলছে দ্বিতীয়, তাহলে দ্বিতীয়টির দ্রব্যের মূল্য কত হচ্ছে? 80। তাহলে পার্সেন্টেজের জন্য কি করব? 100 দিয়ে গুণ করব। ক্যান্সেল করো, 0 দিয়ে 0 ক্যান্সেল, 4 1/2। তাহলে 1/2 ইন্টু 100, 1/2 ইন্টু 100 সমান কত হচ্ছে? 50%। তাহলে প্রথম দ্রব্যটির মূল্য দ্বিতীয় দ্রব্যের মূল্যের শতকরা কত হচ্ছে? 50%। এরপরে দেখব যে নেক্সট কোশ্চেন হচ্ছে a মাইনাস বি এর 40% সমান a প্লাস বি এর 30%। তাহলে বি এর কত পার্সেন্ট এ? বি এর কত পার্সেন্ট এ? কী করব? যে প্রথমে পার্সেন্টেজ দিয়ে পার্সেন্টেজ কাটবো। 10 দিয়ে কাটলে হচ্ছে 0 0 ক্যান্সেল। তাহলে কত হচ্ছে? 4a মাইনাস 4b ইকুয়ালস টু 3a প্লাস 3b। যেহেতু কি হবে? এ এবং বি এর সাথে দুটোর সাথে কি আছে? 3 গুণ আছে, তাহলে 3a প্লাস 3b হলো। কি করব? সব এগুলোকে একদিকে নিয়ে আসবো এবং বিগুলোকে একদিকে নিয়ে আসবো। তাহলে কত হচ্ছে? 4a মাইনাস, যেটা রাইট সাইডে যেহেতু 3a প্লাস আছে, এদি যদি লেফট সাইডে আসে তাহলে কি হবে? মাইনাস হবে। তাহলে হচ্ছে তোমার 4a মাইনাস 3a ইকুয়ালস টু কত হচ্ছে? 3b প্লাস, যেহেতু মাইনাস আছে লেফট সাইডে কি আছে? মাইনাস 4b আছে, তাহলে রাইট সাইডে গেলে কি হবে? প্লাস 4b। তাহলে বাঁচছে কত? 4a মাইনাস 3a সমান হচ্ছে a ইকুয়ালস টু 7b। তাহলে কি বলা আছে? বি এর কত পার্সেন্ট এ? তাহলে বি এর, যেহেতু কি বলছে বি এর, তাহলে বিটাকে কোথায় নিয়ে যাব? বিটাকে সবসময় নিয়ে আসবো এ এর নিচে। বি এর মানে যার বলছে সেটা সবসময় হবে নিচে। তাহলে বি এর কত পার্সেন্ট এ? তাহলে বি এর কত পার্সেন্ট, যেহেতু এখানে বিটাকে কি করব? নিচে নিয়ে যাব, তাহলে বি এ এর নিচে আসবে।
তাহলে এত ইকুয়াল টু কত হচ্ছে 7। তাহলে পার্সেন্টেজের জন্য কি করব, পার্সেন্টেজের জন্য কি করব 100 দিয়ে গুণ করব। তাহলে বি এ এর শতকরা কত পার্সেন্ট হবে, শতকরা এটা হয়ে যাবে 700%। থ্যাংক ইউ সকলকে, নমস্কার।